আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় মোটামুটি চলের সকলের দোয়ায়। আচ্ছা, আজকে আমরা টপিক হইল গিয়া এরিয়া ভিত্তিক টপিক। আমি ওটাও একটু বেশি করতাম চাই, কারণ আমি চাই আপনার মনে হোক আমরা স্পেশালি সিলেট বৃহত্তর ডিস্ট্রিক্টের মাঝে সব এরিয়ারে বালাবুরা তুলিয়া ধরার লাগে, বা কোনো কোনো জায়গা আছে, কোনো কোনো উপজেলাত আছে আপনার প্রসিদ্ধ জায়গা আছে, ওটা জায়গা তুলিয়া ধরা বা তারা সুখ দুঃখ খোয়া, ওটা হইল আমার মেইন মানে আকিল। আমি এর লাগিও আপনার জিও করি আকিল, টকশো করি, ওগুলো আমার মেইন জিও। আচ্ছা, আজকে আমরা গেস্ট আসন, আজকে মাত হইল গিয়ে আপনার ফেসিগঞ্জ এরিয়া লইয়া মাত। ফেসিগঞ্জ এরিয়া তো বুঝরা ইনো আপনার বাক্কা বড় বড় প্রসিদ্ধ জায়গা আছে। আমরা গেস্টের কাছে কি শুনবো প্রসিদ্ধ জায়গা বলতে পয়লা লম্বা হইল সার কারখানা, এর বাদে মনে করো আছে হাকালুকির আওয়ার, এর বাদে আরও কিছু কিছু প্রসিদ্ধ জায়গা আছে। আমরা গেস্টের কাছ থেকে আপনারা শুনবা। আসসালামু আলাইকুম, আপনারা আমার মূল্যবান টাইম দিবার লাগি থ্যাংক ইউ। আমরা পয়লা গেস্ট হইলে গিয়ে আমরা মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, তাই পয়লা তার পরিচয় বাক্কা কয়টা আছে, বা দুই একটা না দিলে অন না। পয়লা পরিচয় হইল তাই মুক্তিযোদ্ধা, আর সেকেন্ড পরিচয় হইল কি তাই সাবেক উপজেলার চেয়ারম্যান 2 বার আসলা। আর একটা জিনিস কইলে চেয়ারম্যান বা বহুত জায়গার তো বহুত মানুষ চেয়ারম্যান বা মেম্বার হই না, একটা আছে চেয়ারম্যান মানে আকিল কোনো দাগ নাই, ও কাইন্ডের চেয়ারম্যান তাই। আচ্ছা, এরপরে তার কি ব্যবসায়ী, বিরাট ব্যবসায়ী, মাছেরও বিজনেস আছে, বলতে আওয়ারও বিজনেস আছে, আরও বহুত ধরনের বিজনেস আছে। এর বাদে লাগে আমরা হেলালুদ্দিন খান সাহেব, তাই লাগে ফেন্সিগঞ্জ কল্যাণ সমিতির চেয়ারম্যান। থ্যাংক ইউ এগেইন আপনার ধরে আপনারা মূল্যবান টাইম দেওয়ার জন্য আইসন, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আমি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম স্যার বাইর কাছ থেকে জানতাম চাই, আর আমরা যে ফেসিগঞ্জ যে এরিয়া আছে, ফেসিগঞ্জ এরিয়ার মাঝে আপনারা মনে করুকা পপুলেশন কেমন, কিছু একটু আপনি পপুলেশন সম্বন্ধে একটু তা খুকা, এর বাদে আরও কিছু কইম আপনারে। আমরা ফেঞ্চুগঞ্জ উপজেলা বাংলাদেশের মাঝে একটি ঐতিহ্যবাহী উপজেলা। তার একমাত্র কারণ ফেঞ্চুগঞ্জ উপজেলাত সার কারখানা আছে, বিদ্যুৎ পাওয়ার স্টেশন আছে, চা গার্ডেন আছে, নদী আছে, হাওর আছে। এই যে বৈশিষ্ট্য একটা উপজেলা, এলা কোনো উপজেলাত নাই। এবং যোগাযোগ ব্যবস্থা লাগি রেল ব্যবস্থা আছে, সড়ক ব্যবস্থা আছে, এমনকি নদীপথেও ব্যবস্থা আছে। নদীপথ, সড়কপথ, রেলপথ ফেঞ্চুগঞ্জ উপজেলার যোগাযোগ মাধ্যম। বিশেষ করে ফেঞ্চুগঞ্জ উপজেলা, বিশেষ করে আমাদের সিলেট জেলার মাঝে বা বাংলাদেশের মাঝে একটা অন্যতম উন্নয়নমূলক উপজেলা। তার একমাত্র কারণ হইল ফেঞ্চুগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী যে উপজেলাগুলো আছে, কুলাউড়া, রাজনগর, বালাগঞ্জ, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ, এই 6টি উপজেলা মানুষ নদীপথে ফেঞ্চুগঞ্জ আইতে পারে, সড়ক পথে আইতে পারে, আর বিশেষ করে কুলাউড়া এবং দক্ষিণ সুরমা তার রেলপথে আইতে পারে। এই যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত, যার কারণে ফেঞ্চুগঞ্জ উপজেলা একটি ঐতিহাসিক উপজেলা হিসাবে আমি মনে করি। আপনারা মনে করুন পপুলেশন কেমন আছেন? ফেঞ্চুগঞ্জ উপজেলা ইতিপূর্বে আমরা উপজেলা 3টা ইউনিয়ন আছিল। বর্তমানে ফেঞ্চুগঞ্জ উপজেলা 5টা ইউনিয়ন। ফেঞ্চুগঞ্জ 1 নম্বর ইউনিয়ন, মাইজিগাঁও 2 নম্বর ইউনিয়ন, গিলাছড়া 3 নম্বর ইউনিয়ন, উত্তর কুশিয়ারা এবং উত্তর ফেঞ্চুগঞ্জ। এই 5 ইউনিয়নে আমাদের জনসংখ্যা প্রায় 1,60,000-এর মতো আছে, 1,60,000 জনসংখ্যা আছে। এবারে ভোটার সংখ্যা হইল আমরা নিয়ার অ্যাবাউট 80,000 ফেঞ্চুগঞ্জে। আপনারা তো কারণ তাই তো চেয়ারম্যান আসলা, এর লাগে এক্সাক্ট সব খবর এক্সাক্টলি সপ্তাহ ফাইদা, এলা কিন্তু সব চলে দিতে পারেন না, এর লাগে সপ্তাহ ফাইদা। আচ্ছা, আমরা খান সাহেবের কাছে খান সাহেব, আপনি তো একটা কল্যাণ সমিতির চেয়ারম্যান নাইনি, তো যে আপনার কল্যাণ সমিতি আপনি কিতা ফেসিগঞ্জে কিতা কোনো কাম করেন বা কতটুকু কিলা ইগুদি? ধন্যবাদ আপনারে এবং LB24 আমরা এই সুযোগ করে দেওয়ার লাগে। আমরা ফেঞ্চুগঞ্জ উপজেলার
সবচেয়ে ঐতিহ্যবাহী সংগঠন হইল ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি, যেটা ইংল্যান্ডের প্রথম হওয়া যায় 1986 এই কল্যাণ সমিতি গঠিত হয়েছে। আমাদের পুরানা মুরব্বিয়ান যারা আসলা, স্পেশালি এমনিজ খান, নুর ইসলাম, কাজী শহীদ, মিফতার আহমদ, এরা কিছু মানুষ আসলা পুরানা, তারা এই উপজেলার নামে ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি গঠন করলা। আমরা বিভিন্ন সময় একদম তারার আমল থেকে এখন পর্যন্ত বন্যা হইলে আমরা বন্যার সময় সাহায্য করি। স্পেশালি আমরা রমজান আইলে রমজানও গরিব হলোর লাগে খানি দেওয়ার চেষ্টা করি। বিভিন্ন দুর্যোগে আমরা কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা ফান্ডরাইজিং আমরা করি না, আমরা মেম্বারের কাছে, আমরা এরিয়ার মানুষের কাছে আমরা যে টুকু আমরা সহযোগিতা পাই ওটা দিয়ে আমরা ওটার বিনিময়ে আমরা করি। যেমন লাস্ট ইয়ার ঠান্ডা আসিল, আমরা 5টা ইউনিয়নও আমরা প্রায় 300 হুডি জ্যাকেট দিছি সমিতির পক্ষ থেকে, যেটা বাচ্চাইন তো লাগে খুবই মানে ঠান্ডার সময় স্কুলও মাথা উতা ঘুরিয়া যাওয়ার লাগে পালা। তো এই ধরনের আমরা কল্যাণমূলক কাম আমরা সবসময় বেমার আজার, যেমন আমরা একটা ছেলে কয়েক বছর আগে তার কিডনি লস্ট করে লেছিল, আমরা এখান থেকে প্রায় 30 লক্ষ টাকা দিয়ে আমরা তার কিডনি রিপ্লেসমেন্ট করে আল্লাহ দিলে ভালো মানুষ হিসাবে আছে। তো আমরা সময়ের সুযোগে আমরা চেষ্টা করি, আমরা যতটুকু পারি আমরা পক্ষ থেকে কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা এরিয়ার মানুষের আমরা সহযোগিতা করতাম। আমার পার্সোনালি একটা বেমার আজারও একটুকটা মত দিবা, কারণ আমরা দেখছি আমরা সিলেটি মানুষ কেউ উপাস নাই, মোটামুটি চলি যার, বাট বেশি প্রবলেম আমি দেখছি আপনার বেমারও তারা সাবাই করতে পারে না। ইদানিং আমরা আর একটা উদ্যোগ নেওয়ার, আমরা এখন এটা পুরা ফাইনালাইজ করা হয়েছে না, আমরা মিটিংয়ের মাধ্যমে আমরা ফাইনালাইজ করবো। আমরা চক্ষু শিবির করবো, আমরা আশা করি আর যে 100 থেকে 150 মানুষের আই স্ক্রিন করিয়া তারার উপযুক্ত অপারেশন হোক, চশমা লাগাও, ওটা আমরা করার আমরা একটা উদ্যোগ ভবিষ্যতে নেব। ভাই আচ্ছা, আমি চেয়ারম্যান সাহেবের কাছে আমার জুইল গিয়া আপনার আর ফেঞ্চুগঞ্জের প্রবাসীর পার্সেন্টেজ কেমন, আর প্রবাসী থেকে আপনারা কেমন আপনারা কোনো সাহায্য সহযোগিতা কেমন পাইন আপনারা? একটি প্রবাসী এলাকা, ফেঞ্চুগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে আমরা প্রবাসী বিশেষ করে সৌদি আরব, দুবাই, কাতার, ইউকে, USA, ফ্রান্স, ইতালি, বিভিন্ন জায়গায় তারা কর্মরত আছেন এবং তারা কর্মরত থাকা অবস্থায় তাদের অর্জিত যে উপার্জন দিয়া তারার পরিবারের লাগে তারা সাহায্য করেন। এমনকি আমার পাশে যে কল্যাণ সমিতির সভাপতি, তারাও যদিও তারা ইংল্যান্ডে বসবাস করা, কিন্তু ফেঞ্চুগঞ্জের প্রতি তারা একটা নারীর টান একটা আছে, রক্তর টান আছে, ও টানোর প্রেক্ষিতে তারা বিভিন্ন অসহায় মানুষের তারা সাহায্য করেন, ঘর বানাইয়া দেন। যারা রুগী আছে, তারা পয়সা অভাবে তারা চিকিৎসা করতে পারেন না, তারা সহায়তা করেন এবং বন্যা, খরা, বিভিন্ন দুর্যোগের সময় তারা সর্বাত্মক সাহায্য করেন। বিশেষ করে যে প্রবাসী যারা আছে তারারে আমি সালাম জানাই, কারণ এই প্রবাসীর কষ্টার্জিত পয়সা দিয়া ফেঞ্চুগঞ্জর বিভিন্ন উন্নয়নমূলক কাজও তারা অংশগ্রহণ করছে এবং এলাকা ভিত্তিকও আছে এবং সমষ্টিগতও আছে। তারা বিভিন্ন অবদান তারা রাখছে। তারা হইল আমাদের রিমিটেন্স যোদ্ধা, এই রিমিটেন্স যোদ্ধার সালাম জানাই। তারা এই পয়সাটা যাতে যথাযথভাবে আমরা ইনশাআল্লাহ যত সাহায্য চেয়ারম্যান থাকাকালীন আমরা সমিতিকে 5টা ঘর বানাই দিছে বা হিসাবে উদ্বোধন করছেন বিভিন্ন জায়গা থেকে। আমরা ছোটো ছোটো ঘর, যারা গৃহহীন, যারা ঘর বাড়ি নাই, আমরা বিভিন্ন কন্যার থাকে, মানে সবরে তো দেওয়া সম্ভব নাই, আমরা দেই। আমরা আরেকটা সংস্থা আছে ওয়েলফেয়ার, বা তারা আমরা ফেঞ্চুগঞ্জ বাসীর লাগি এবং ফেঞ্চুগঞ্জ বাসী না পুরা সিলেট বাসীর লাগিও তারা করেন বিভিন্ন সময় বিভিন্ন সহযোগিতা। এরাও মোস্ট পিপল হইল আমরা ফেঞ্চুগঞ্জ থাকি, তারা এই সংস্থার লোক। আচ্ছা, আমার চেয়ারম্যান, আমরা প্রসিদ্ধ কিছু জায়গার মাঝে আপনারা মনে করুন ফেঞ্চুগঞ্জ আছে সার কারখানা,
সরকার কারখানার অবস্থা এখন মানে কতটুকু ইগু থেকে আপনারা এরিয়াত কোনো ইলা তো মনে করুকা কোনো ইন্ডাস্ট্রি আছে মনে করুকা ইটা এরিয়া থেকে কিছু একটু ফান্ডিং মিলে সাহায্য সহযোগিতা এরিয়ার মাঝে ইলা কিছু মিলে বা এগুলোর অবস্থা এখন কীরকম সরকার কারখানার কারণ ইন্ডাস্ট্রিয়াল যে উপজেলাত বা যে এলাকাত একটা ইন্ডাস্ট্রি গড়িয়া উঠে এই ইন্ডাস্ট্রির 5% পয়সা ও এলাকার মানুষের লাগি ব্যয় করার সরকারি বিধান রয়েছে কিন্তু এটা বাস্তবায়িত করতে গিয়া অনেক কাট করে ফুলাইতে তার একমাত্র কারণ হইল ক্ষমতা যে যায় তাই রাবণ হয়ে যায় তখন এই পার্সেন্টেজ তাই জনগণের ব্যবহার না করিয়া টান ব্যক্তির স্বার্থে ব্যবহার করা হয় এটা দুঃখজনক আমি 2 বার উপজেলা চেয়ারম্যান আসলাম আমি চেষ্টা করছি কিন্তু চেষ্টা করিয়া ব্যর্থ হয়েছি পারছি না যে 5% পয়সাটা মানে গরিব অত্র এলাকার মানে যেখানে ইন্ডাস্ট্রি হোক ওইলে এখানে একটা বালা আছে উৎপন্ন আছে ক্ষতিও আছে কোনো কিছু অর্জন করতে গেলে আমরা পয়লা হইব বালাটা পাইতে হইলে ক্ষতি ত্যাগ স্বীকার করতে হইব এই ক্ষতিটার লাগি তারা 5% পয়সা ওই এলাকাত ব্যয় করার বিধান সরকারে রাখিয়া দিছে এটা পাওয়া যায় না এটা দুঃখজনক আচ্ছা আমরা হাকালুইর আওর যেটা ইগুইতে হাকালুকির আওর নাই হাকালুকির আওর নাই হাকালুকির আওর ইগুর অবস্থা কিতা ইগুর কিতা ইগুর কেমন বড় ইগুর তো অত মজা মাঝে ইগুর তো বাক্কা নামি হাকালুকি আওর এশিয়ার বৃহত্তম হাওর এশিয়ার মাঝে সবচেয়ে বড় হাওর হইল হাকালুকি আর এরপরে হইল চলনবিল এরপরে হইল ঠাঙ্গুয়ার আওর হাকালুকি আওর যেটা একটা ফেসুগঞ্জ কুলাউড়া জুড়ি বড়লেখা বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ এই 6 উপজেলার মিলিয়া এই হাকালুকি আওর পশ্চিমে ফেঞ্চুগঞ্জ এবং কুলাউড়া দক্ষিণে জুড়ি এবং কুলাউড়া পূবে বড়লেখা এবং বিয়ানীবাজার এবং উত্তরে গোলাপগঞ্জ এই হাকালুকির পারো দ্বারা আছে এখানো মৎস্য সম্পদ এখানে হাকালুকি হাওরে জীববৈচিত্র্য রক্ষা করার লাগিয়া যেমন মাছ তো 220টা বড় বড় জলাশয় আছে যখন হেমন্ত হয় তখন প্রত্যেকটা বিল তার আপন নাম ধারণ করিয়া বাসিয়া উঠে কিন্তু বর্ষার সময় সবটা একাকার হয়ে যায় একখান হয়ে যায় গিয়া সাবমার্জ আন্ডার ওয়াটার যার ফলে মাছে হাকালুকি হাওরে প্রচুর দেশীয় মাছ পাওয়া যায় এবং হেমন্তত শীতকালে অতিথি পাখি এখানে অতিথি পাখি আইলে অতিথি পাখি আমরা অনেক উপকার করে যেমন পোকা মাকড় যেগুলো আছে আমরা কীটনাশক দিয়ে মারার কথা কিন্তু এই পোকা মাকড়গুলা এই অতিথি পাখি খাইয়া আমরা দানরে রক্ষা করে বড় দানরে রক্ষা করে কিন্তু আমরা কিছু অসাধু মানুষ আছে বিষ প্রয়োগ করিয়া দানের মাঝে বিষ প্রয়োগ করিয়া এই অতিথি পাখিরে তারা নিধন করে সার হিসাবে করে না বিষ দানের মাঝে বিষ প্রয়োগ করিয়া এই অতিথি পাখি কিন্তু এটার নাম হইল নিশাচর পাখি এই নিশাচর পাখিয়ে দান দেখিয়ে আনলে পাগল হয়ে যায় কি দান খাইতো তখন তারা এই দান খাইয়া আনলে এরা ছিটাইয়া দে পানির মাঝে চূড়া পানিতে ফেলাইয়া পরবর্তীতে খাওয়া বাদেও লগালগ দেখাত পড়ে যায় কোনোটা একটু সতেজ থাকলে একটু দূরই গিয়া মরে এই হাজার হাজার পাখি মরে হাজার পাখি মরে এটা এই অভিশাপটা কিয়া আমরা দেশরে জাতিরে এবং অতিথি পাখি রক্ষা করতে হইব অতিথি পাখি কিন্তু এত আমাদের উপকার করে আর আমরা কিন্তু তারা ধ্বংস করি আর আওর যে বিজনেসের কন্ডিশন কি তাই কিন্তু মাছের তো বিজনেস বা একটা টেন্ডার দেয় বা লিজ দেয় ইগু খেয়ে সামাল যে সরকারের নি না এই জলমহাল লিজ সরকারে থেকে স্থানীয় আমরা ভূমি মিনিস্ট্রি থেকে ল্যান্ড মিনিস্ট্রি থেকে এই জলমহাল ইজারা দেওয়া হয় ইজারা দেওয়ার 2টা পদ্ধতি আছে একটা পদ্ধতি হইল জেলা প্রশাসকের মাধ্যমে 3 বছর লাগিয়া লিজ দেওয়া হয় আর একটা পদ্ধতি আছে 6 বছর লাগিয়া লং টার্ম লিজ দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রকল্পর আওতায় ভূমি মন্ত্রণালয় থেকে 6 বছর দেওয়া 6 বছর উপরে নাই না 6 বছর নাই ওকে রাইট এই 6 বছরে
দিয়া মানে লিজ দেওয়া হয় এবং গভর্নমেন্ট কোটি কোটি টাকা এই রাজস্ব আয় করিয়া থাকে, কিন্তু এই আয়ের পিছনে কোনো ব্যয় নাই। সরকারে যে এই জলাভূমিগুলা উপরের তাকিয়া নুড়ি পাথর পলিমাটি ইয়া এগুলা বড় হয়ে যার কি, যার কারণে জলমহলের নাব্যতা গভীরতা কমি যার গিয়া। এই গভীরতা কমি গেলে কি মাছ তো উকনাত থাকে না, মাছ পানির থাকে। তো মাছ করেন না সরকারে এটা নাব্যতা বাড়ানোর লাগিয়া, অর্থাৎ এটা সেঞ্চুরি প্রকল্প উভয় আশ্রম কয়েকটাতে উভয় আশ্রম করা একান্ত দরকার। উভয় আশ্রম করলে ওই যে যেগুলা নদী আছে ওগুলারে খনন করা এবং জলমহল খনন করিয়া এর নাব্যতা বাড়াইয়া দেওয়া, অথবা জলমহলর চতুর্পারে বাদ দিয়া পানির গভীরতা বাড়াইয়া দেওয়া যায়। এই যে বাড়াইয়া দিতে গেলে মাছও থাকবো, জলজ প্রাণজ যত প্রকার যে উদ্ভিদ আছে সবটা রক্ষা পাইব পানি থাকে যদি। আর পানি থাকে না যদি, তো এটা মরুভূমি রূপান্তরিত হইব। আচ্ছা, আমি আর একটু আপনার সবটা জানোই হিসাবে আমি একটু বেশি আপনারা করি, এখন আমরা দর্শকও শুনবা ইটা ওই যে মনে করেন লিজ নিল মানছে 3 বছর হবে, এখন একটা মানুষ দেখা যায় আস্থা জীবন রয়ে যায় লিজ নিয়া। এটা কিছু অসাধু ব্যবসায়ী আছে। ব্যবসা তো দুইটা আছে, একটা অসাধু ব্যবসায়ী আর একটা হইল গুড বিজনেসম্যান, বালা ব্যবসায়ী যারা আছে। যারা অসাধু ব্যবসায়ী তারা চলে বলে কৌশলে মানে লিজরে দীর্ঘায়িত করে। কিভাবে করে? অনেক সময় আছে আইনের ফাঁকফুক, এমনকি আইনের আশ্রয় লইয়া মামলা মকদ্দমা লিপ্ত হইয়া এগুলারে দীর্ঘদিন তারা মামলাদিন রাখিয়া বুক দখল করে। আর ব্যবসায়ী যারা এটা করে না, কারণ ব্যবসা করতে হইলে নিষ্কণ্ঠ থাকতে হইব, নির্বেজাল থাকতে হইব। আর যদি বেজালের মতো যদি কোনো অবস্থায় ব্যবসা উন্নতি হইতো না। বাক্কা মূল্যবান জিনিস আপনার কাছ থেকে শুনলাম। আচ্ছা খান সাহেব, আমরা জন্য ফেসিগঞ্জের জন্য শিক্ষা ব্যবস্থা কেমন? শিক্ষা ব্যবস্থা কিতাব পুরা কিছু আরও অ্যাডভান্স হওয়ার দরকার না? ঠিক আছে না আগ্রহী আছেন না? আরও অ্যাডভান্স হওয়ার দরকার। আমরা বর্তমানে আমরা যখন আসলাম, আমি তখন লেখাপড়া করছি না, যতটুকু করছি আমরা সময় প্রাথমিক উচ্চ বিদ্যালয় অনুকূল আছিল, কিন্তু মাধ্যমিক যেটা 6 থেকে 10 পর্যন্ত যেগুলা, এটা আমরা 3টা স্কুল আছিল। একটা আছিল NGFF মানে ফার্টিলাইজার ফ্যাক্টরির ওন মাইন্ট্রোল লাগি, একটা আছিল PPM, আর একটা আছিল কাসিম আলী হাই স্কুল, আর মহিলাদের লাগি একটা আছিল ফরিজা খাতুন গার্লস স্কুল। ওই 4টা বিদ্যালয় আছিল। পরবর্তীতে আমরা কিছু বাড়ছে, আমরা মাহমুদুজ্জামান সাহেব একটা করলা MPA, তারপরে আমরা এটারে উত্তর কুশিয়ারা একটা হইল, বর্তমানে মানিকুনার দিকেও আছে। তো মোটামুটি ওভারঅল দেখা যায় যে আমরা শিক্ষার হার খারাপ নয়, বাড়ের, কিন্তু যতটুকু আমরা মনোপ্রুত নাই। যেমন লাস্ট যে রেজাল্ট হয়েছে কাসিম আলী হাই স্কুলের যে রেজাল্ট, এটা আমরা সন্তুষ্ট প্রকাশ করছি না। আমরা হয়তো আমরা আরও ভালো হওয়ার দরকার আছিল, কিন্তু প্রাইভেট যেগুলা এগুলাই বালা করে, NGFF করে বালা, বা মোহাম্মদিয়া মাদ্রাসায়ও বালা করছে। মোহাম্মদিয়া মাদ্রাসাও এখন আমরা যে শিক্ষা কার্যক্রম, এটা কিন্তু আমরা মাস্টার্স একটা ইউনিভার্সিটি লেভেলের মতো একটা। তো আমরা ইনশাল্লাহ আশা করি আর যেন আমরা ফেঞ্চুগঞ্জর যারা কৃতপক্ষ আছেন সবে মিলিয়ে আমরা শিক্ষারে আরও কিলা আরও উন্নত করা যায়, এটা তারা দায়িত্ব, তারা প্রশাসনের লোকে মিলিয়া আমরা শিক্ষার হার যেন আরও বাড়ে, এটাই আমরা রিকোয়েস্ট থাকবো প্রবাসীর পক্ষ থেকে। আমরা MP সাহেবের কথা ইয়াদ করছেন, ওই যে আমার একটা জিনিস মনে হয়েছে, আমরা যেন এজ এ সিলেটবাসী, সিলেট বেশিরভাগ বিদেশি আপনার মানে MP বা চেয়ারম্যান হইতে চান, প্রবাসী হলে গিয়া কিতা আপনার মনে করেননি তারা যথেষ্ট দেশের একজন ওইয়া যেখান করতে পারলো না, প্রবাসী গীতা ওটুকু করতে পারেন না? আপনার আমার ব্যক্তিগত যদি মনে করেন, তাই মনে হয় লোকাল মানুষরে, লোকাল গার্ডিয়ান যারা আছেন তারা বুঝবো কোন জায়গাত কিতা প্রয়োজন। আমরা সারা জীবন রুজি করলাম প্রবাস, আর আমরা হঠাৎ গিয়া জুড়িয়া বইয়া আমরা যে কোনো পদ নিলাম গিয়ে, এটার পক্ষে আমি নাই। কারণ যারা খাটের
যারা সারা জীবন দিলাইলো রাজনীতির উপরে হৌকা কমিউনিটির সার্ভিসের উপরে হৌকা দেশের তারার একটা দাবি থাকে তারা চেয়ারম্যান হইতো তারা মেম্বার হইতো তারা এমপি হইতো তারার মাধ্যমে আমরার যে প্রতিনিধি আমরা প্রবাসী আছি তারার মাধ্যমে তো আমরা কাজগুলো আমরা তারারে দিয়ে আদায় করতাম পারবো কিন্তু আমরা দেখা যায় ইদানিং যেন প্রবাসীর একটা হেড়ক পড়ছে যেন আমরা সব গিয়া আমরা সপ্তাহ ফাইল দিতাম। আচ্ছা চেয়ারম্যান সাহেব আমি আপনার তো ফেসবুক তো মনে করে কুশিয়ারা নদী নাইনি কুশিয়ারা নদীর আপনারা তো মনে করে বন্যার সময় তো বাক্কা ক্ষতিগ্রস্ত হয়ে যায় মনে হয় এই ব্যাপারে আপনারা কেমন খেতি হয় বা এই খেতির আপনারা কেমন আপনারা প্রোটেক্ট করেন? নদী বলতে নদী আছে একদিকে বরব একদিকে বাংব। কুশিয়ারা নদী এটা খরস্রোতা নদী। এই নদী ফেঞ্চুগঞ্জ বাজার কুশিয়ারা নদীর তীরে অবস্থিত। এই কুশিয়ারা নদীর ফারো থাকার কারণে আমরা যখন ৬০ দশকে ৬০ দশকের প্রথম দিকে থাকি ফেঞ্চুগঞ্জ তখন আইডিআরএস কোম্পানি আছিল এই কুশিয়ারা নদীর পারে দেখানো ক্যালকাটার তাকিয়া জাহাজ করিমগঞ্জ যাইতো এবং করিমগঞ্জ থেকে ক্যালকাটা আইতো আর ফেঞ্চুগঞ্জ যাইয়া এখানো জাহাজ মেরামতের একটা কারখানা আছিল ৬০ দশক তখন বিদ্যুতায়িত ফেঞ্চুগঞ্জ এই যে পশ্চিম এলাকা যেটা বর্তমান উপজেলা হিসাবে খ্যাতি অবস্থিত এইটাকে তখনও বিদ্যুতায়ন ছিল জেনারেটর দ্বারা বিদ্যুৎ চালিত হয়েছে। পরবর্তীতে আইডিআরএস কোম্পানি যাওয়ার পরে এখানেও উপজেলা হেডকোয়ার্টার হিসাবে একটা আত্মীয়করণ করা হয়েছে। বর্তমানে উপজেলা পরিষদ ভূমি হিসাবে এখানে ব্যবহৃত হয়। নদী একবারে বাংব একবারে গড়ব। এই ফেঞ্চুগঞ্জ 1970 ইংরাজিত জেনারেল এমএজি উসমানী সাহেবরে আমরা একটা স্মারকলিপি দিয়েছিলাম। তখন তাই নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী আসলা। তখন প্রায় ৮০ লক্ষ টাকা কুশিয়ারা বাঙ্গন তাকিয়া ফেঞ্চুগঞ্জ বাজারকে রক্ষা করার লাগিয়া একটা প্রকল্প নিছিলা বোল্ডার পিচিং অর্থাৎ বোল্ডার ফালাইয়া এই বাঙ্গন তাকে রোধ করবার লাগি। ইনশাআল্লাহ এই বোল্ডার ফালাইয়া বোল্ডার পিচিং করিয়া বক্স করিয়া ফালাইয়া একবার ব্রিজর পশ্চিম পর্যন্ত হয়েছে যার ফলে ফেঞ্চুগঞ্জ বাজার এখন বাঙ্গন তাকিয়া অনেক অংশে আমরা রক্ষা পাইছে। এবং নদী বাঙ্গন এটা চিরাচরিত নিয়ম এগুলো নদী একদিকে বাংবো একদিকে গড়ব কিন্তু এই নদী বাঙ্গন তাকিয়া আমরা বালা ফসলও পাই কারণ বন্যা যখন আয় তখন আমরা নদীর ফার তো কোনো বাদ নাই যার ফলে অনায়াসে নদীর ফার উপসাইয়া গেলে তখন পানি অটোমেটিক চতুর্দিকে ছড়িয়ে থাকে যার ফলে নদীর পানি আমরা ফসলি ধান্য অনেক ক্ষতি হয়। কৃষি ধান্য ক্ষতি হয়, হালির ছাড়া ক্ষতি হয়, আউশ আমন সবজি সব তার ক্ষতি হয়। এমনকি গমই যেটা আছে ওটাও অনেক সময় বেশি বন্যা করলে ওটা তখন গোখাদ্য পাওয়া যায় না, যেমন টারমনিগুলো আমরা বাসাই লইয়া যায় কি। তো নদী যেভাবে আমাদের উপকার করে ক্ষতিও আমরা করে। মাছও আছে নদীর থেকে আমরা প্রচুর মাছ পাই এবং আমিষের অভাব এই নদী আমরা পূরণ করে। এবং বন্যার সময় যদি এখানেও আমরা দেশ এখনও পর্যায়ে গেছে না, যদি আমরা দেশের নদীর পারগুলারে বাধাই করিয়া মানে আর্লি ফ্লাড থেকে যদি রক্ষা করা যাইতো যে বাংলাদেশ মানে আমরা এই লন্ডন আমেরিকা যাওয়ার চিন্তা করে করলো না অনেক জেলা সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের মাটি আছে এই মাটিরে আমরা খাদু লাগাইতাম পারলাম মানে। এবং আমরা ওই যে ফানি জেলা বাদ দিয়া অটোমেটিক পাওয়ার পাম্প লাগে না, নদীর তাকিয়া আমরা ফানি জমিনও নিয়া খেত করা গেল নে, যার ফলে এগ্রিকালচার কষ্ট অনেক কমে গেল গিয়ে। এবং এগ্রিকালচার কমে গেলে গিয়ে আপনার লাভ বেশি হইব, গরিবেও মানে তার ন্যায্য মজুরি পাইব, আর আমরা যারা ক্রেতা যারা আছি আমরাও কম মূল্যে জিনিসপত্র পাইব। আপনারা উসমানী সাবর আমরাও মনে হয় না কিন্তু কাঠা গাং যেটা তাই কাটিয়া দিছিলাম এটাও বাজার বাঙ্গার মানে অনেক ফায়দা হয়েছিল এই সময়। আপনার তো ইউনিভার্সিটি আছে না
এটার কোনো পরিকল্পনা আপনাদের আছে কোনো? ইদানিং তো আমরা জানিয়ান না, কমিউনিকেশন নাই, বাট আমরা যেটা মোহাম্মদিয়া মাদ্রাসা এটার আমরা নতুন আর কি মাস্টার্স পর্যন্ত এটার মাঝে করা হয়েছে, এবং এখান থেকে যারা শিক্ষিত হইরা এরা কিন্তু বড় বড় আলিম হিসাবে মাস্টার ডিগ্রি অনুদারী হইয়া তারা কি মাস্টার ডিগ্রি বলতে খালি এর মধ্যে মিক্স আছে তো ইংলিশ সায়েন্স সব কারোক্রাম কিন্তু আমরা সপ্তাহ নাইনি। আচ্ছা, আপনার জন্য পাওয়ার স্টেশন আছে না? এর থেকে আপনারা কেমন হেল্প কিতা পাইরা নেই? যে জায়গাতে আপনারা পাওয়ার স্টেশন আপনারা খালদাত আপনারা কিতা কারেন্টর লাগে পুরা কিতা? প্রকৃতপক্ষে হইলে এটা তো ন্যাশনাল গ্রিডও যায়, যতটা পাওয়ার প্লান্ট আছে এগুলা প্রাইভেট, এবং তারা এটা সেল করে। লোকাল হিসাবে তো কিছু আমি কই আপনার ন্যাশনাল গ্রিডও যায়। হ্যাঁ, আমরা দাবি থাকে, এবং দাবি থাকায় ফেঞ্চুগঞ্জ পল্লী উন্নয়ন পল্লী বিদ্যুৎ যারা আছে তারা আমরা ফেঞ্চুগঞ্জ কিতা করে কম ও যেন অফলোডিং যেটা এটা কম করে, যেহেতু ফেঞ্চুগঞ্জ থেকে এত বিদ্যুৎ আমরা দেওয়ার এই খাতিরে আমরা কিছু কনসিডার করা মোটামুটি তো বই একটু মিলে নেয়নি। আচ্ছা, জনাব নুরুল ইসলাম সাহেব রে খুইয়ার আপনার বহুত তার সমান জোটা করছে প্রবাসী হলে গিয়া যে একটা মনে করো খালি ফেসিগঞ্জ নাই, আর আস্তে সিলেটও বেশি প্রবাসী হলেও একটু ঝুঁকি বেশি ইলেকশনের সময়, যে কোনো ইলেকশনের সময় তারা চেয়ারম্যান হোক কাউন্সিলর হোক আর এমপি ইলেকশন হোক, তারা একটু যেমন আকিল মানে উটি মুড়ি লাগে নাকিল। এই হিসাবে আপনার মতামত কিতা? তারা কিতা কেরিও নই জানি না আটকিতা কিছু বড় দুঃখজনক। তার কারণ হইল রাজনীতি যারা করব, রাজনীতিবিদের কাছে যদি রাজনীতি থাকে এখানে কোনো অবক্ষয় হইতো নাই, কোনো খারচুপি হইতো নাই। আর বিজনেসম্যানের কাছে যদি রাজনীতি যায় গিয়া তো এখানে অবক্ষয় হইব, চলচাতুরি হইব, লাভবান হইবা, দেশের মানুষের কোনো ফায়দা হইতো নাই। কারণ যে যে খাজর যোগ্য ও খাজো তারা ইত্যা আপনি রিমিটেন্স দুধদা আপনি আসেন রিমিটেন্স ফাটাইরা আপনারা আমরা ছেলেউর দিই কেউ লাগে আপনার অর্থায়নে বাংলাদেশের উন্নয়নের শাখাগুড়ের আজকে যদি ইউকে ইউএসএ ফ্রান্স ইটালি সৌদি আরব এটা থেকে যদি কোনো রিমিটেন্স না যায় বাংলাদেশের তলান্তিতে দিব, বাংলাদেশের অবস্থা তলান্তিতে নামি দিব কি? আপনারা যদিও করবা রাজনীতিও করতা দুইটা একলগে হয় না, দুই পোস্ট একলগে হোল্ড করা ঠিক নাই। কারণ হলো আপনি ইগানোর রুজিও করা কিন্তু হিগানোর মানুষের লগে আপনার কোনো সম্পর্ক নাই। ও রাজনৈতিকভাবে আছে, যেমন কেউ দলীয় রাজনীতির লগে সম্পৃক্ত আছে, কিন্তু অন্য রাজনীতি যারা আছে তারা কিন্তু দেশের নাগরিক নাই, তারা লোক সম্পর্ক থাকা তো অবশ্যই করণীয় এই এলাকার মানুষ। আমরা তো দেশের যে বড় বড় পলিটিক্স পার্টি রয়েছেন তারা তো সব ব্যবসার লোকে জড়িত। খালি তো আমরা বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান কর্তা প্রধান নির্বাহী ভারপ্রাপ্ত সব তো বিদেশে অবস্থান করা, সব বিদেশ দেশ কয়জন আছে সব বিদেশ। এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে আর কি। আমরা আরও কিছু প্রসিদ্ধ জিনিস সকল আছে ফেঞ্চুগঞ্জ, হয়তো আপনি জানলেন না। আমরা কিন্তু চার জন্য প্রসিদ্ধ, কয়েকটা চার বাগান আছে, রবার ফ্যাক্টরি আছে, ইভেন কিছু পাটও আমরা পান উৎপাদন করে আমরা উপজাতীয় মানুষ সকল আমরা চা বাগানের ফল ফ্রুটস তো মনে হয় আছে নাইনি? ফল ফ্রুট তো গ্যাস ফিল্ড আছে, গ্যাস ফিল্ড আছে, গ্যাস ফিল্ড আছে, গ্যাস ফিল্ড আছে, যদিও এটা ইয়ে পড়ছে বাটেরার কাছাকাছি কুলাউড়ার বাটেরাত পড়ছে, কিন্তু এটা যখন এমইউ যখন সাইন করা হয় বিদেশির লোকে তখন এটা লেখা হয়েছে এই গ্যাস ফিল্ডটা ফেঞ্চুগঞ্জ, এখনও ফেঞ্চুগঞ্জ হিসাবে এটা ট্রিট করা হয়। আচ্ছা আচ্ছা, আপনি কইলুকা ফাইনালি আমরা মনে করো আমরা শেষ পর্যায়ে কিচ্ছু কইতানি আমরা তো ফেঞ্চুগঞ্জ বাসে ফেঞ্চুগঞ্জ প্রবাসী ইংল্যান্ডে যারা আছেন আমরা বাতৃত্ব সম্পর্ক রাখতাম, আমরা সবে মিলিয়া ফেঞ্চুগঞ্জের উন্নতি কীরকম করা যায়, আমরা ফেঞ্চুগঞ্জের প্রবাসী যারা আছি ফেঞ্চুগঞ্জের লোকাল যারা গার্ডিয়ান হল আছেন তারা লগে আমরা ভারসাম্য রক্ষা করি, আমরা ফেঞ্চুগঞ্জের উন্নতি করা হইল আমার কল্যাণ সমিতির আমার একমাত্র উদ্দেশ্য। আমরা সব সময় টাইম টু টাইম আমরা সমিতির পক্ষ থেকে আমরা যত ধরনের সহযোগিতা লাগে আমরার কাছে যদি ফেঞ্চুগঞ্জের কৃতপক্ষ আমরার কাছে
আগুয়াই আইন আমরা ইনশাআল্লাহ সব শক্তি দিয়া তারা লোকে থাকবো সবসময়। থ্যাংক ইউ। আপনি চেয়ারম্যান সাহেব হইলুকা ফাইনালি কিতা না আমার Conclusion দিলে আমার কনক্লুশন একটা হইল পরিষ্কার কথা যে রাজনীতি রাজনীতিবিদের হাতে থাকতো, ব্যবসা ব্যবসায়ীর হাতে থাকতো, শিক্ষা শিক্ষাবিদের হাতে থাকতো, বৈজ্ঞানিকের হাতে থাকতো। এখন যদি বৈজ্ঞানিকরে আনিয়া বিজনেসও লাগাই দেন, রাজনীতিত লাগাই দেন, এটা সম্ভব হইতো না। তার যে উদ্দেশ্য একটা আছে, যেভাবে তিনি চর্চা করিয়া এত উচ্চ শিখরে বৈজ্ঞানিক হয়েছেন, ওখান যদি ঠান্ডে যদি আনিয়া আমরা রাজনীতি হারাই দেই, আমরা এখানে ওভারকাম করতাম পারতাম না, কামিয়াব হইতাম পারতাম না। এই জন্য আমরা দেশের এত অবক্ষয় আর একমাত্র কারণ লোকটা যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানও আমরা প্রতিষ্ঠিত করতাম পারতাম না, বইতাম পারিয়ান না। যোগ্য ব্যক্তি যোগ্য চেয়ারও পাওয়া যায়। ইনশাআল্লাহ বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হইব এবং বাংলাদেশ উন্নত হইব। আমি সবর কাছে অনুরোধ করব, আমারও ব্যক্তিগত অভিমত হইল যে আপনারা হকলে বাংলাদেশের লাগিয়া বাংলাদেশে বালা হইবা, বাংলাদেশে বালা হোক, বাংলাদেশ বালা হোক, এই দোয়াখান করবা, বাংলাদেশের উপরে বালা বাস। থ্যাংক ইউ ভিউয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা আমরা অত সময় দেখার লাগি। আর ইলা কত লোক ইলা সবসময় রাইট মানুষ মিলে না, এরিয়া সম্বন্ধে বালার সকলেও কইতে পাররা। বাট তাই যে জায়গা তিনি বাংলাদেশের প্রতিনিধি আসলা, চেয়ারম্যান আসলা, এর লাগে সপ্তাহ বাঙ্গিয়া সুন্দর করে কইতে পারেন। আপনারা বালার কয়েকটা জিনিস শুনছেন অ্যাবাউট আখলুকের হাওর, এরপরে সার কারখানা সম্বন্ধে এবার পারফেক্ট কিছু খবর আপনার কাছে নিলা। আর আমি আর একটা জিনিস আপনার কাছে কইয়ার, আপনারা যদি মনে করুক আইগিয়া অ্যাটেন্ড হইতে চান, এনি এরিয়ার মানুষ বিশ্বনাথ, জগন্নাথপুর, বালাগঞ্জ, যে কোনো মানুষ হইতে পারে, আপনারা আমরা লগে আমরা টিমের লগে যোগাযোগ করবা। আপনারা এনি টাইম আপনারা ওয়েলকাম। থ্যাংক ইউ। আপনারা শুনার লাগে। আসসালামু আলাইকুম।